হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। অনেক দিন পর আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক দিন ধরে বড় ভিডিও দেই না, আপলোড করি না। তো আজকে আমি এই ভিডিওটা ভয়েস দিয়ে মানে এডিট করে আপলোড করতেছি। ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল। এই ভয়েস দেওয়ার জন্য ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। অনেক অনেক ভিডিও এভাবেই মানে ভিডিও তো করি, কিন্তু এডিট করার জন্য ভয়েস দেওয়ার জন্য আর আপলোড দেওয়া হয় না, তারপর কেটে দিই। তো আজকে ভাবলাম যদি একটু ফ্রি আসি তো ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিই। তো এই যে এখানে আমি আজকে চিকেন রান্না করব। তো চিকেন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো আমরা দুজন মানুষ, তো পরিমাণ মতো চিকেন নিয়ে এই যে এখানে আমি ম্যারিনেট করে নিব। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়েছি, আবার দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা টমেটো দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, সব গুঁড়ো মশলা দিয়ে আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কা আর গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি সেজন্যই। তো এই যে এখন একটু সময়ের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। তো তারপর এই যে দেখেন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন তেলের পরিমাণ আমি একটু বেশি করে দিয়েছিলাম। তো এখন একটু তেলের পরিমাণটা কম করে দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম জিরা, আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। তো এই যে দেখেন পুড়ে যাচ্ছে। তো আমি এখন এই যে একটা চিকেন দিয়ে দেখলাম আর কি। অনেকবার দেখো চিকেন দেওয়ার পর ছিটে মানে শরীরে ছিটে আসে তেলের। তো সেই জন্য আমি প্রথমে একটা দিয়ে একটু দূরে সরে যাই, তারপর বাকিগুলো দিতে থাকি। তো এই যে এখন আমি চিকেন সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপর কষানোর জন্য রেখে দেব। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আসল কথা হলো বয়েস দিতে গেলে এসব বাচ্চা কাচ্চাদের জ্বালায় আর বয়েস দিতে মন চায় না। যখনই বয়েস দিতে চায় তখনই বাচ্চা কাচ্চা মেয়ে মেয়ে করতে থাকে। তো বয়সটা ভালো করে আসে না, সেজন্য আর বয়েস দেওয়াই হয় না। তো এই যে দেখেন আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে যে দেখেন আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। তো আমি এখন জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিব এখন। তো এই যে দেখেন জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই যে ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।